প্রিয় শিক্ষার্থী, এইচএসসির 27 বেসের বিন্যাস ও সমাবেশের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশের আজকে একাডেমিকের 7 নম্বর ক্লাস করব। কয় নম্বর ক্লাস করব? 7 নম্বর ক্লাস করব। তার মানে ইতিপূর্বে আমরা 6টা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 থেকে 6 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5, 6 মানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো ক্লাস করে পরে 7 নম্বর ক্লাসটা দেখো। ঠিক আছে? আজকের ক্লাসে আমরা দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা কি? বর্ণের ক্রম পরিবর্তন না করে। তার মানে গত ক্লাসে আমরা বর্ণের ক্রম পরিবর্তন না, 6 নম্বর ক্লাসে বর্ণের ক্রম পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে? আরেকটা বলছে স্থান পরিবর্তন না করে আপেক্ষিক অবস্থান সংক্রান্ত। খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হ্যারমেল ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বিন্যাস ও সমাবেশ, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের একাডেমিকের 7 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 7 নম্বর ক্লাস। একটু পূর্বপাঠে দেখে আসি আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা চক্রবিন্যাস নিয়ে আলোচনা করছিলাম। ওই যে গোল টেবিলের পাশে মানুষ কতভাবে বসতে পারে, এই টপিকটা পড়ছিলাম। আর ক্রম পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। আজকেও একটা ক্রম পরিবর্তন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, শুরু করি। দেখো, এই অক্ষরপত্র প্রকাশনী নাম্বার 7-এর 5 নম্বর। দেখো, শব্দটা বলছে ডিরেক্টর, একটা ইংরেজি শব্দ। ডিরেক্টর শব্দটির বর্ণগুলো হতে স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন, ক্রম সংক্রান্ত গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। ক্রম পরিবর্তন না করে, নাম্বার 1, প্রথমটা বলছে ক্রম পরিবর্তন না করে। 2, স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, মানে স্বরবর্ণগুলো যেখানে আছে ওইখানেই থাকবে। ক্রম পরিবর্তন তো গত ক্লাসে আমরা বলছি, আমরা আজকেও আবার বলবো। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, তার মানে স্বরবর্ণগুলো যেখানে আছে ওইখানেই থাকবে। তাহলে কারা স্থান পরিবর্তন করব? ব্যঞ্জন বর্ণগুলো। নাম্বার 3, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। নতুন একটা শব্দ হয়েছে, আপেক্ষিক অবস্থান। তার মানে স্বরবর্ণগুলো স্বরবর্ণের জায়গাতে পরিবর্তন হবে, আর ব্যঞ্জন বর্ণগুলো ব্যঞ্জন বর্ণের মধ্যে পরিবর্তন হবে। আচ্ছা, আমরা চিত্র আঁকতে বুঝাইলে আর ক্লিয়ার বুঝবো। যত প্রকারে পুনরায়, নতুন একটা শব্দ দিচ্ছে, যত প্রকারে পুনরায় সাজানো যায়, তখন একবার বাদ দিতে হবে। আমরা পারমুটেশনের অঙ্ক করছিলাম না? যত প্রকারে পুনরায় সাজানো যায় তা নির্ণয় করো। ঠিক আছে? তাহলে একটা অঙ্কের মধ্যে 3টা অংশ আছে। ঠিক আছে? বলছে ক্রম পরিবর্তন না করে। এই টপিকটা তোমরা কত ক্লাসে আলোচনা করছি। আগে দেখি ডিরেক্টর। ডিরেক্টর অর্থ কি? পরিচালক। এখানে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, আগে এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অঙ্কটা প্রকৌশলীতে একবার আসছে। তো লিখি, আগে আমরা পরিচয় দিই। ডিরেক্টর, DIRECTOR। ডিরেক্টর শব্দ মোট বর্ণ কয়টা? 8টা। তো স্বরবর্ণ কয়টা? তাহলে একটা I, E, O। তাহলে স্বরবর্ণ কয়টা? 3টা, নাকি? তাহলে ক্রম পরিবর্তনের বেলা কি করতে হয়? আমরা গত ক্লাসে 6 নম্বর ক্লাসে বলছি 3টা স্বরবর্ণকে একই জাতীয় ধরে নিতে হয়। 3টা স্বরবর্ণকে কি একই জাতীয় ধরে নিতে হয় না? তার মানে যেহেতু স্বরবর্ণ 3টা, তাহলে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়। আমরা গত ক্লাসে বলছি। তাহলে 8 ফ্যাক্টরিয়াল, মোট বর্ণ কয়টা? 8টা। 8 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। কোন বর্ণ যদি একাধিকবার থাকে সেই বর্ণ একাধিকবার। কোন বর্ণ কি একাধিকবার আছে? আচ্ছা, আমরা দেখি, তাহলে করি। হ্যাঁ, তাহলে লেখো, তাহলে আলোচনা আমরা এখানে আসি। তাহলে ডিরেক্টর, DIRECTOR। ডিরেক্টর, ডিরেক্টর শব্দে মোট বর্ণ 8টা। এখানে স্বরবর্ণ লগে I, E, O। তাহলে স্বরবর্ণগুলো লগে I, E, O। তাহলে এই 3টা হলো কি স্বরবর্ণ। তাহলে এই 3টা স্বরবর্ণ কি করবে? ক্রম পরিবর্তন। তার মানে এই ওটা কখনো ই এর আগে আসতে পারবে না, বা ইটা কখনো ওই আয়ের আগে আসতে পারবে না।
আমরা এটা গত ক্লাসে বলছি না যে আই ই ও এই এটা সবসময় ঠিক থাকবে। হ্যাঁ, তারা ইচ্ছে করলে 1 2 3 আসতে পারে, তারা ইচ্ছে করলে 6 7 8 আসতে পারে, তারা ইচ্ছে করলে 3 4 5 আসতে পারে। ঠিক আছে, ধরো এখানে 1 2 3 আসছে, বা এই যে ক্রম পরিবর্তন করে আই ই ও। ঠিক আছে, সবসময় আগে আই থাকবে, তারপরে ই থাকবে, তারপরে কি ও থাকবে না? তাহলে আই ই ও, তাহলে বা মনে করো এখানে আই ই ও, তাহলে সবগুলা স্বরবর্ণকে আমরা একই জাতীয় ধরে নেব। তুমি সবগুলাকে আই ধরতে পারো, মনে করো ডিরেক্টর শব্দে যতগুলা স্বরবর্ণ আছে সবগুলো আই, বা তুমি সবগুলাকে ই ধরে নিতে পারো, বা তুমি সবগুলাকে ও ধরে নিতে পারো না? তুমি সবগুলাকে আই ধরতে পারো ডিরেক্টরে, তুমি সবগুলাকে ই ধরতে পারো, তুমি সবগুলাকে ও ধরতে পারো। তাহলে 8 ফ্যাক্টরিয়াল, তাহলে মোট বর্ণ কয়টা? 8টা। 8 ফ্যাক্টরিয়াল, 3টাকে আমরা একই জাতীয় না, বাই 3 ফ্যাক্টরিয়াল। কোনো বর্ণ কি একাধিকবার আছে? যদি কোনো বর্ণ একাধিকবার থাকে ফ্যাক্টরিয়াল তত দ্বারা ভাগ করতে হইব। তো আমরা করি, আগে লিখি আমরা। লেখো ডিরেক্টর, DIRCTOR, ডিরেক্টর। ডিরেক্টর শব্দটিতে মোট বর্ণ 8টি। ডিরেক্টর শব্দটিতে মোট বর্ণ 8টি। আগে পরিচয় দিবা যে কোনো অঙ্কের মধ্যে, মানে ইংরেজি শব্দে মোট বর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা। মোট বর্ণ 8টি, তাহলে 3টি স্বরবর্ণ ও 5টি ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, আবার দেখো 5টা ব্যঞ্জন বর্ণের মধ্যে কি 2টা আর আছে না? 5টা ব্যঞ্জন বর্ণের মধ্যে কি 2টা আর আছে না? তার মানে আমার কি 2 ফ্যাক্টরিয়াল দিয়েও ভাগ করতে হবে। তাহলে 5টি ব্যঞ্জন বর্ণের মধ্যে 2টি আর এবং বাকিগুলা ভিন্ন ভিন্ন। এগুলা একেবারে তোমার এমসিকিউ দিয়ে দিতে পারে, এগুলাতে। তাহলে 5টি ব্যঞ্জন বর্ণের মধ্যে 2টি আর এবং বাকিগুলা কি ভিন্ন। তাহলে ক্রম পরিবর্তন করায় কি হবে? ক্রম পরিবর্তন করা আই ই ও এরা আগে ও পরে আসতে পারে না। ঠিক আছে, তুমি লেখা দিলে ভালো, না লেখলেও কোনো সমস্যা নাই। ক্রম পরিবর্তন না করায় 3টি স্বরবর্ণ আই ই ও আগে ও পরে আসতে পারে না। ঠিক আছে, না লেখলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো লিখে দিলে ভালো। তাহলে ডিরেক্টর শব্দে মোট বর্ণ কয়টা? 8টা। স্বরবর্ণ কয়টা? 3টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 5টা। কি করতে বলছে? ক্রম পরিবর্তন করতে বলছে। তাহলে 8 ফ্যাক্টরিয়াল বাই, দেখুন রাশি 3টা স্বরবর্ণ এক জাতীয়, তাই 3 ফ্যাক্টরিয়াল, ইনটু ব্যঞ্জন বর্ণের মধ্যে 2টা আর আছে, বাই 2 ফ্যাক্টরিয়াল, পুনরায় বললে দিচ্ছে, তাহলে পুনরায় বললে কি করতে হয়? 1 বাদ দিতে হয়। এটাই আনসার। ঠিক আছে, লেখছো ক্রম পরিবর্তন না করায় 3টি স্বরবর্ণ আগে ও পরে আসতে পারে না, তাই এই 3টি স্বরবর্ণ এক জাতীয় বর্ণের আচরণ করে বা এক জাতীয় বর্ণের ন্যায় অবস্থান করে। ভুলেও কখনো একটা বর্ণ ধরবো না, এক জাতীয় বর্ণের ন্যায় অবস্থান করে। ঠিক আছে, তাহলে কি? সুতরাং স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে সাজানো যায়। তাহলে আবারও বলি যে মোট বর্ণ কয়টা ডিরেক্টরে? 8টা, তাহলে 8 ফ্যাক্টরিয়াল। তাহলে স্বরবর্ণ 3টা, এক জাতীয় বর্ণ নিয়ে আচরণ করো 3 ফ্যাক্টরিয়াল, ইনটু বাই এলো ব্যঞ্জন বর্ণ কয়টা? 2টার মধ্যে আর আছে না, বাই 2 ফ্যাক্টরিয়াল। আগেই তো করি, হ্যাঁ
পরে তো আমরা একবার দিব। স্বরবর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে সাজানো যায়। তাহলে 8 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এত বার, তার মানে 3360 বার। 3360 বার ডিরেক্টর শব্দটাকে সাজানো যায় ক্রম পরিবর্তন না কইরা। 3360 বারের মধ্যে ডিরেক্টর আছে না? আমাদের বলছে পুনরায় কতভাবে সাজানো যায়, মানে আরো বা পুনর্বিন্যাস, তাহলে একবার দিতে হইব। তাহলে যেহেতু ডিরেক্টর নিজেই একটি সাজানো সংখ্যা, যেহেতু ডিরেক্টর শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা, সুতরাং শব্দটিকে পুনরায় সাজানো যায়। যেহেতু ডিরেক্টর শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা, সুতরাং শব্দটিকে পুনরায় সাজানো যায়। শব্দটিকে পুনরায় সাজানো যায় 3360 বিয়োগ 1, তাহলে 3359 বার। এখন দেখো এই অঙ্কটায় যে তোমাকে যদি পরীক্ষা হলে এমসিকিউ দেয়, এডমিশন টেস্টে যদি এমসিকিউ দেয়, তাহলে আমরা কি করব? মোট বর্ণ 8টা, 8 ফ্যাক্টরিয়াল। মোট বর্ণ 8টা, 8 ফ্যাক্টরিয়াল। তাহলে স্বরবর্ণ কয়টা? 3টা। স্বরবর্ণ 3টাকে আমরা একই জাতীয় ধরে নেব বাই 3 ফ্যাক্টরিয়াল। ব্যঞ্জন বর্ণ কয়টা? 5টা। 5টার মধ্যে আর আছে কয়বার? 2 বার, বাই 2 ফ্যাক্টরিয়াল। পুনরায় বলছে বিদায় 1 বিয়োগ, বিদায় 1 বিয়োগ। আমরা এমসিকিউ থাকলে আমরা সরাসরি করব, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কের আরেকটা অংশ আছে। 2 নম্বর অংশটা কি বলছিল মনে আছে? স্বরবর্ণগুলোর কি এই স্থান পরিবর্তন না করে, তার মানে কথাটা খেয়াল করো। আলোচনার দ্বিতীয় অংশ দেখো, এই যে স্বরবর্ণগুলা, তাহলে আই ই ও, তাহলে আই আছে 2 নম্বরে, আছে না? আছে। ই আছে 4 নম্বরে, আছে না? তো ও আছে 7 নম্বরে, আছে না? আছে। ব্যঞ্জন বর্ণগুলো আইসা স্বরবর্ণরে বলতেছে চল আমরা উল্টা পাল্টা করে স্থান বিনিময় করি। স্বরবর্ণগুলো বলতেছে বাবা রে, তোরা স্থান বিনিময় করলে করতে থাক, আমরা লড়তাম না। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, তার মানে স্বরবর্ণগুলো স্বরবর্ণের জায়গাতেই থাকবে। তাহলে আই আয়ের জায়গা থাকবে, আই আয়ের জায়গা থাকবে, ই এর জায়গা থাকবে, ও এর জায়গা থাকবে। স্বরবর্ণগুলোকে স্থান পরিবর্তন করছে না। দেখো এখানে আর এবং ডি এর পরিবর্তন হয়েছে। যেমন দেখো আরেকবার, এখানে দেখো এই আই আয়ের জায়গা রয়েছে, রয়েছে ই এর জায়গা রয়েছে, রয়েছে ও এর জায়গা রয়েছে, রয়েছে। পরিবর্তন করছে টি আর কত সি, ঠিক আছে? তার মানে স্বরবর্ণগুলো যেহেতু নিজেদের মধ্যেই থাকবে, নিজেরা যেখানে আছে 2 4 7 ওরাই নিয়েই থাকবে। স্থান বিনিময় করবো কারা? ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা। ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা, 5 ফ্যাক্টরিয়াল বাই ব্যঞ্জনবর্ণের মধ্যে কি একাধিক আছে? আছে, বাই 2 ফ্যাক্টরিয়াল, বাই 2 ফ্যাক্টরিয়াল। যেহেতু পুনরায় বলছে, সেদিকে কি করবো আমরা? একবার দিয়ে দেব, ঠিক আছে? তাহলে স্বরবর্ণগুলোকে স্থির রাখিয়া ব্যঞ্জন বর্ণগুলোকে সাজানো যায় 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। আমি ভেঙে করে দিয়েছি যেহেতু আর 2টি পাতার ওটায়। তাহলে 2 নম্বরটা, তাহলে স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, মানে স্বরবর্ণগুলো স্বরবর্ণ জায়গাতেই থাকবে। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে অবশিষ্ট 5টি বর্ণের নিজেদের মধ্যে বিন্যাস। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, স্বরবর্ণগুলো স্বরবর্ণ জায়গাতেই থাকবে। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে অবশিষ্ট 5টি বর্ণের মধ্যে বিন্যাস। তাহলে স্বরবর্ণ কয়টা? আবারও বলতেছে, স্বরবর্ণ কয়টা? 5টা, 5 ফ্যাক্টরিয়াল। ব্যঞ্জনবর্ণ কয়টা? স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা, বাই 2 ফ্যাক্টরিয়াল, কারণ আর আছে 2 বার। তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। কারণ কি? যেহেতু আর আছে কতবার? 2 বার। পুনরায় বলছে না, এটা থেকে 1 বিয়োগ করে দিলে হয়। 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 60 বার। যেহেতু পুনরায় বলছে সেহেতু আমরা একবার দিয়ে দেব। তাহলে স্বরবর্ণগুলোকে স্থির রেখে
স্বরবর্ণগুলোকে স্থির রেখে তুমি সুতরাং দিয়ে দিতে পারো একটা। সুতরাং সুতরাং স্বরবর্ণগুলোকে স্থির রেখে শব্দটিকে পুনরায় সাজানো যায়। স্বরবর্ণগুলোকে স্থির রেখে শব্দটিকে পুনরায় সাজানো যায় ৬০ বিয়োগ ১, তার মানে ৫৯ বার। দ্বিতীয় অংশটা শেষ নাকি? প্রথমটা বলছে ক্রম পরিবর্তন, দ্বিতীয়টা বলছে স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন না করে। তৃতীয়টাতে এসে প্রশ্নটা দেখো, তৃতীয়টা বলছে আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। নতুন একটা শব্দ হয়েছে আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। প্রশ্নটা পড়ো, দেখো আপেক্ষিক মানে কি? নিজেদের মধ্যে পরিবর্তন হইতে পারবো। ওই যে স্বরবর্ণ ২, ৪ সাথে আছে, ওরা ২, ৪ সাথের মধ্যেই থাকবে। ঠিক আছে, আমরা একটু বুঝি, আলোচনার একটু বুঝি। ৩ নম্বর অংশ আলোচনার একটু বুঝি, খেয়াল করো। আলোচনার তৃতীয় অংশ, আলোচনাটা ভালো মতো বুঝছো, এটা বুঝলে হয়েছে। পরীক্ষা হলে তো ডিরেক্টর না দেওয়া অন্য শব্দ দিবে। তা দেখো, ডিরেক্টর DIRECTOR, তাহলে আই কই আছে ২-এ, ই কই আছে ৪-এ, ও কই আছে ৭-এ, আছে না? তাহলে ২ অবস্থান দাও, ২, ৪, কত ৭। আপেক্ষিক অবস্থান, তার মানে এরা পরিবর্তন হইতে পারে। আই, ই, ও, এরা পরিবর্তন হইতে পারে কোন জায়গায়? নিজেদের মধ্যে, মানে ২, ৪, ৭ই থাকবে। ২, ৪, ৭ই থাকবো। দেখো এখানে আই ছিল, এখানে ই আর ও পরিবর্তন হয়েছে, তারা ২, ৪, ৭ই রয়েছে। এটাকে বলে আপেক্ষিক পরিবর্তন, মানে আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে। ঠিক আছে, ধরো এই দেখে মনে করো ই আইসা পড়ছে ২-এ, আই গেছে ৪-এ, মানে তাদের স্থান তাদের জায়গাতেই রয়েছে। ২, ৪, ৭, ২, ৪, ৭, ২, ৪, ৭, নিজেরা পরিবর্তন হইতে পারতেছে। ঠিক আছে, ২, ৪, ৭। দেখো খেয়াল করো, তাহলে ৩টা স্বরবর্ণ কয়টা? ৩টা স্বরবর্ণ নিজেদের মাঝে পরিবর্তন হইতে পারে কতবার? 3 ফ্যাক্টরিয়াল ভাবে। ৩টা স্বরবর্ণ নিজেদের মাঝে পরিবর্তন হয় কতবার? 3 ফ্যাক্টরিয়াল ভাবে, হবে না? এখন 5টা ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা। বাকি ৫ জায়গায় পরিবর্তন হবে। ঠিক আছে, বাকি ৫ জায়গায় পরিবর্তন হবে। ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা। কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এখানে টি আর সি পরিবর্তন হয়েছে। তো ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা। ব্যঞ্জনবর্ণ 5টা না? আচ্ছা 5টা, 5 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে কোন বর্ণ কি একাধিকবার আছে? আছে। কে আছে? আর আছে। কতবার আছে? 2বার আছে। 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। তো দুটো ভিন্ন ভিন্ন কাজ, একসাথে করতে গেলে গুণ করতে হবে। পুনরায় বলে নাই, বলছে পুনরায় বিধে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। এটাই অ্যান্সার। তাহলে ব্যঞ্জনবর্ণগুলা নিজেদের মাঝে পরিবর্তন হবে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। পাতার ওটাই এখন লিখি। নাম্বার 3 নাম্বারটা আসুন, 3টে ভিন্ন স্থান। 3 নাম্বার দেওয়া দিতে পারো তুমি। 3টি ভিন্ন স্থান 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায়। নাম্বার 3টি ভিন্ন স্থান 3টি স্বরবর্ণ দ্বারা পূরণ করা যায়। করি। 3টি ভিন্ন স্থান, স্বরবর্ণ হলো 3টা ভিন্ন স্থান 3টা বর্ণ দ্বারা পূরণ করা যায় 3 ফ্যাক্টরিয়াল, মানে 6 ভাবে করলাম। 6 ভাবে। তাহলে আগে স্বরবর্ণগুলা বসাইলাম ২, ৪, ৭-এর মধ্যে, ২, ৪, ৭-এর মধ্যে। ব্যঞ্জনবর্ণ কয়টা? 5টা। এর মধ্যে আর আছে কতবার? 2বার। তাহলে 5টা ব্যঞ্জনবর্ণ 5টা স্থান দ্বারা পূরণ করা যাবে। তাহলে 5টি ভিন্ন স্থান 5টি ব্যঞ্জনবর্ণ দ্বারা 5টি ভিন্ন স্থান 5টি ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করা যায়। 5টি ভিন্ন স্থান 5টি ব্যঞ্জনবর্ণ দ্বারা পূরণ করা যায় 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করলাম কেন? যেহেতু আর আছে 2বার।
যেহেতু দুটি আর, তো দুটো ভিন্ন ভিন্ন কাজ, এটাও 60 বার। তো দুটো ভিন্ন ভিন্ন কাজ, দুটো ভিন্ন ভিন্ন কাজ একসাথে করতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়। গণনার গুণন বিধি পুনরায় থাকার ফলে এক বিয়োগ করতে হবে। কথাটা উল্টায় তাহলে কথাটা কি বলছে? তাহলে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে, কারণ তুমি যদি পুনরায় কথাটা বললে দাও, তুমি একবারে বিয়োগ করে দেবা। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে, তাহলে স্বরবর্ণগুলো সাজানো যায় 6 বার আর ব্যঞ্জনবর্ণগুলো সাজানো যায় 60 বার। আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে, আপেক্ষিক অবস্থান মানে কি? স্বরবর্ণগুলো স্বরবর্ণের জায়গাতে পরিবর্তন হবে, ব্যঞ্জনবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের জায়গাতে পরিবর্তন হবে। ঠিক আছে? তাহলে 6 পূরণ 60, তার মানে 360 ভাবে সাজানো যায়, 360 ভাবে। তাহলে পুনরায় বলছে না, পুনরায় বলছে বিধায় কি এক বিয়োগ করবো। তাহলে শব্দটিকে পুনরায় সাজানো যায়, শব্দটিকে পুনরায় সাজানো যায়, এক বিয়োগ করে দিই। 360 বিয়োগ 1, তার মানে 359 বার শব্দটাকে 359 বার সাজানো যায়। পাতার উল্টায় এই টাইপের একটা দলগত কাজ দিকে একটা না মিলে দিলে করবা, দলগত কাজ। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আমি স্টার দিয়ে রাখলাম, দাও অনেকগুলা স্টার দিলাম, অক্ষরপত্র প্রকাশনে অনেকগুলা স্টার দিলাম। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একাডেমিকে ক্রম পরিবর্তন করে, ক্রম পরিবর্তন না করে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে স্বরবর্ণগুলোকে আলাদা রেখে এই টাইপের প্রশ্নগুলো আসে খুব। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায় খেয়াল করো, বলছে অক্ষরপত্র প্রকাশনীর এক্সাম্পল 20 বলছে একজন সংকেত প্রদানকারীর 6টি পতাকা আছে। একজন সংকেত প্রদানকারীর 6টি পতাকা আছে, যার মধ্যে একটি সাদা, 2টি সবুজ ও 3টি লাল। তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে, মানে এক সারিতে 6টা পতাকার থেকে 5টা পতাকা নিব। 5টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি ভিন্ন ভিন্ন সংকেত দিতে পারে? কে সংকেত দেয়? ওই যে ফুটবল খেলায় দেখো না, ফুটবল খেলায় মাঠের সাইড দিয়ে দেওয়া থাকে না, একজন বল যদি বাইরে জায়গাতে পতাকা তুললা সংকেত দেয়। বা ট্রেনের শেষে দেখো না, স্টেশনে সবুজ লাল পতাকা দিয়ে সংকেত দেয়, টিটি সাহেব সবুজ লাল পতাকা দিয়ে সংকেত দেয় না? এরই কথা বলছে। একজন সংকেত প্রদানকারীর 6টি পতাকা আছে, যার মধ্যে একটি সাদা, 2টা সবুজ ও 3টি লাল। তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি ভিন্ন ভিন্ন সংকেত দিতে পারে? প্রকৌশলী অঙ্কটা আসছে, আগে বুঝতে গেল আলোচনা, তোমরা লেখো না। পতাকা আছে কয়টা? 6টা। কয়টা পতাকা দিয়ে সংকেত দিব? 5টা। তাহলে আগে আমি দেখব 6টা পতাকা থেকে 5টা পতাকা উনি কতভাবে নিতে পারে। ঠিক আছে, তোমরা লেখো না। ধরো ভদ্রলোক, এটা আলোচনাটা ভালো মতো খেয়াল করে দেখো। ভদ্রলোকের মনে করে একটা পতাকা নিব, সাদা পতাকা নিব, সাদা তো তার একটাই, একটা সাদা পতাকা নিব। তাহলে 2টা সবুজ পতাকা নিব, সবুজ তার 2টা। তার লাল 3টা, 3টা লাল থেকে সে 2টা লাল নিবে, 3টা লাল থেকে সে 2টা লাল নিবে। তো একটা সাদা নিল, 2টা সবুজ নিল, একটা লাল নিল। এই 5টি পতাকা দিয়ে কতভাবে সংখ্যা দিতে পারবে? তাহলে 5 ফ্যাক্টরিয়াল। এই 5টি পতাকা দিয়ে 5 ফ্যাক্টরিয়াল বাই সবুজ আছে 2 বার বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু লাল আছে 2 বার বাই 2 ফ্যাক্টরিয়াল, নাকি? তাহলে নাম্বার ক সংকেত সংখ্যা, উনি সংকেত এভাবে দিতে পারে, লিখুন এটি বোঝার জন্য। তাহলে 6টা পতাকার থেকে একটা সবুজ, 2টা, একটা সাদা, 2টা সবুজ, 2টা লাল নিয়ে তিনি 60 বা 30 বার সংকেত দিতে পারবে। তিন নাম্বার খ, ধরো সাদা একটা নেবে, সবুজ 2টা থেকে একটা নেবে, আর লাল 3টা থেকে 3টাই নেবে, লাল 3টা থেকে 3টা নেবে। তাহলে এই 5টা পতাকা দিয়ে উনি কতভাবে সংকেত দিতে পারবে? তাহলে 5টা পতাকা দিয়ে 5 ফ্যাক্টরিয়াল, লাল আছে 3 বার বাই 3 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল মানে 20 বার। আচ্ছা, উনি যদি সাদা পতাকাটা না নেয়, যদি 2টা সবুজ নেয়, 3টা লাল নেয়, তাও সংকেত দিতে পারবো না? পারবে, লিখো না, আগে বলতেছে
উনি যদি মনে করো একটা সবুজ নিল, আর দুইটা সবুজ নিল, আর তিনটা লাল নিল, দুইটা সবুজ আর তিনটা লাল নিয়েও তো সংকেত দিতে পারবে। তাহলে পতাকা হইল 5টা, 5 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে সবুজ আছে 2টা, 2 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে লাল আছে 3টা, 3 ফ্যাক্টরিয়াল। পারবে না? এমনিও তো উনি সংকেত দিতে পারবে। পরে সবগুলো যোগ করে দিলেই হয়। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায়। এখন শুরু করো। নাও, 5টি পতাকার সম্ভাব্য নির্বাচন নিম্নরূপ। 5টি পতাকা উনি কিভাবে নিতে পারে? 6টা পতাকা থেকে 5টা পতাকা নিয়ে কিভাবে উনি সংকেত দিতে পারে? তাহলে 5টি পতাকার সম্ভাব্য নির্বাচন নিম্নরূপ। 5টি পতাকার সম্ভাব্য নির্বাচন নিম্নরূপ। তুমি এই ছকটা আঁকবা, 1 2 3 4, 4 সারির 4 কলামের একটা ছক তুমি আঁকবা। 4 সারির 4 কলামের ছকটা আঁকবা। তাহলে সাদা একটা, সবুজ 2টা, লাল আছে তার 3টা, মোট পতাকা। সাদা পতাকা একটা, লাল পতাকা, সবুজ পতাকা 2টা, লাল পতাকা কয়টা? 3টা। নাম্বার ক, যদি একটা সাদা নেয়, যদি 2টা সবুজ নেয়, আর যদি 2টা লাল নেয়, তো নাম্বার ক, একটা সাদা, 2টা সবুজ, 2টা লাল নিয়ে তুমি সংকেত দিতে পারবে। নাম্বার খ, ধরো একটা সাদা নিব, তাহলে একটা সবুজ নিব আর 3টা লাল নিব। নাম্বার খ, একটা সাদা নিব, একটা সবুজ নিব, 3টা লাল নিব। নাম্বার গ, যদি সাদা না নেয়, তো সাদা নিবে না, তাহলে সবুজ নিবে 2টা, লাল নেবে 3টা। নাম্বার গ, সবুজ নিবে 2টা, লাল নেব 3টা। লেখো। লেখা পরে বলো ক এর জন্য সংকেত সংখ্যা। ক এর জন্য সংকেত সংখ্যা মানে ক মতো কিভাবে সংকেত নিতে পারে? 5টার মধ্যে 2টা সবুজ আছে, 2টা লাল আছে। 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেশন করলে কত? 30। মানে 2টা সবুজ, একটা সাদা, 2টা সবুজ, 2টা লাল নিয়ে সে 30 বার সংকেত দিতে পারবে। ঠিক আছে, পরে নাও খ এর জন্য সংকেত সংখ্যা। খ এর জন্য সংকেত সংখ্যা। তাহলে একটা সবুজ নিবে, একটা সাদা নিবে আর 3টা লাল নিবে। তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেশন করলে কত? 20। মানে একটা সবুজ, একটা সাদা আর 3টা লাল নিয়ে সে 20 বার সংকেত দিতে পারবে। ঠিক আছে, নেক্সট। তারপরে আসি নাম্বার গ। গ এর জন্য সংকেত সংখ্যা। গ এর জন্য সংকেত সংখ্যা। ধরো সাদা নিবে না, 2টা সবুজ নিবে আর 3টা কি? লাল নেবে। 2টা সবুজ নেবে আর 3টা কি? লাল নেবে। 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু কত? 3 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তার মানে এইভাবে সংকেত দিতে পারে সে কতবার? 10 বার। তাহলে প্রত্যেকটি স্বাধীন, আমরা যোগ করে দিই পাতার উল্টায়। সুতরাং নির্ণয় মোট সংকেত সংখ্যা। 30 যোগ 20 যোগ 10, সে এইভাবে 60 ভাবে সংকেত দিতে পারবে। ঠিক আছে, এই টাইপের কয়েকটা অঙ্ক আছে, আমি একটু দলগত কাজ দিয়ে দেই, বাকিগুলা করবা। ঠিক আছে, দলগত কাজ আমি কাজগুলো দিয়ে দিলাম, বাকিগুলো করবা। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।